আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মেরাজ কেন করালেন? মেরাজের উদ্দেশ্য কি ছিল আপনারা জানেন কি? জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন তার বয়স যখন 40 বছর, তার উপর কোরআন অবতীর্ণ হয়। তিনি মক্কায় গোপনে 3 বছর কালেমার দাওয়াত দেন, এই কোরআনের দাওয়াত দেন। কোরআনের দাওয়াতে হাঁটি হাঁটি পা পা করে সবে কয়েকমাত্র সাহাবী ইসলাম গ্রহণ করেছেন। 12 বছর মক্কা ইসলামের দাওয়াত দেওয়ার পর যে সকল যারা ব্যবসা করত, যারা দোকানদার, যারা শ্রমিক, যারা যে পেশায় নিয়োজিত ছিল, তারা যদি ইসলাম গ্রহণ করত, তাহলে ওই সময়ের প্রশাসন এবং রাষ্ট্র শক্তি তাদের উপর জুলুম করত, নির্যাতন করত, এমনকি তাদের উপর একবারে নির্যাতন স্টিমরুলা চালানো হতো। আল্লাহ রাসূল 12 বছর মক্কায় ইসলামের দাওয়াত দেন। তার দাদা মৃত্যুবরণ করেন, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল করেন। ইসলামের দাওয়াত দিন দিন প্রসারের মাধ্যমে ইসলামের দাওয়াত ব্যাপক হারে অসংখ্য সাহাবা কেরাম ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূলকে হত্যা করবে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত যখন করেন, হিজরতের 1 বছর আগে তিনি হতাশাগ্রস্ত। এই কোরআনের দাওয়াত আমি কিভাবে দিব? মানুষেরা এই কোরআনের আন্দোলনকে নিভে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চালাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় নবুয়তের 12 বছর বয়সে মক্কা থেকে মদিনায় হিজরত করে 1 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জিবরাইলের মাধ্যমে সুসংবাদ দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মিরাজ করাবেন। সেই মিরাজের উদ্দেশ্য হলো তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন এবং মদিনায় গিয়ে তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম হবে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রশিক্ষণ ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আপনারা সকলেই জানেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই নামাজ ছাড়া আরো কিছু দিয়েছেন, সেটি হলো এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য মদিনায় গিয়ে তিনি ইসলামের রাষ্ট্র কায়েম করবেন। ইসলামের রাষ্ট্র কিভাবে কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 14 দফা মূলনীতি দিলেন আল্লাহ রাসূলকে। কয় দফা? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে 14 দফা বিধান দিলেন, মূলনীতি দিলেন, ধারা দিলেন। এই 14টি দফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গিয়ে তিনি কি করলেন? এই 14টি দফার মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। আর ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, অসহায় মানুষ সকলেই শান্তি প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মিরাজ করেছেন। উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে 14টি দফা মূলনীতি দিলেন। আপনারা 14টি মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার 1 নম্বর মূলনীতি হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে ফয়সালা করে দিয়েছেন তোমরা একমাত্র তার ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করো না, দাসত্ব করো না। তাহলে প্রথম নম্বর দফা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ ছাড়া কারো গোলামি করো না, কারো দাসত্ব করো না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে হবে, তার আইনকে একমাত্র পালন করতে হবে। এটি যদি আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় আর আল্লাহকে একমাত্র রব হিসেবে যদি স্বীকার করা হয়, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে কিনা। এরপরে 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যে মূলনীতি দিলেন, সেই মূলনীতি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো, তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো না। কিন্তু আমরা কি করি? আমাদের পিতামাতার সাথে ধমকের সহিত কথা বলি, তাদেরকে কষ্ট দেই, তাদের উপর চোখ রাঙিয়ে আমরা কথা বলি, ঠিক কিনা?
আমাদের সমাজে পিতামাতারা তাদের বয়স যখন বার্ধক্য হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তির নাক মুখ মলিন হোক, ওই ব্যক্তির নাক মুখ মলিন হোক, তিনি 3 বার বললেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই হতভাগ্য ব্যক্তিকে যার কথা আপনি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, যারা তার পিতা মাতাকে অথবা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল, কিন্তু তার পিতা মাতাকে পাওয়ার পর তারা জান্নাতে যেতে পারলো না, তার সে হতভাগ্য আর কি হতে পারে না। যারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা পিতা মাতাকে পেল বার্ধক্য অবস্থায়, পিতা মাতাকে যারা পেল পাওয়ার পর যারা জান্নাত গ্রহণ করতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তির মতো আর কেউ হতভাগ্য হতে পারে না। তাহলে আমাদের পিতা মাতা বাবা মা হলো আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম। প্রধান বক্তা এসেছেন, তাই আমি বেশি কথা বলবো না। তো আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজ করেছেন, মূল উদ্দেশ্য হলো আল্লাহর জন্য, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রশিক্ষণ দিয়েছেন। আর আরেকটা বিষয় হলো, আমি আপনাদেরকে তথ্য দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজে কেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নামাজ ফরজ করে দিলেন, আগে কেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করলেন না, এটি জানার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কেনই তিনি মেরাজে নামাজ ফরজ করে দিলেন, এর আগে কেন দেননি? এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কোরআনের আন্দোলনকে, কোরআনের আইনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে 14টি দফা মূলনীতি দিলেন, এই 14টি দফা মূলনীতি প্রতিষ্ঠিত করতে হলে নামাজের প্রশিক্ষণ দরকার। নামাজের প্রশিক্ষণ ছাড়া, নামাজের ট্রেনিং ছাড়া এই 14টি দফা ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে নামাজ ফরজ করে দিয়েছেন। এই নামাজের প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে শিক্ষা দিলেন যে তুমি যাও মদিনা গিয়ে সেখানে ইসলামের রাষ্ট্র কায়েম করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পৃথিবীতে আর 2টি মিনিট পৃথিবীতে আগমনের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা সবার মধ্যে ঘোষণা করে দিয়ে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে হক দিয়ে পাঠিয়েছেন। এর কারণ হলো দুনিয়াতে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সমস্ত মতবাদকে, সমস্ত দিনকে উৎখাত করে একমাত্র ইকামতের দিনকে, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে মদিনাকে ইসলামী রাষ্ট্র কায়েম যেন করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিলেন এবং তাকে ট্রেনিং এর মাধ্যমে 14 দফা মূলনীতি দিয়েছেন। আপনারা সূরা বনী ইসরাঈল 23 থেকে 39 নম্বর আয়াত পড়বেন, দেখবেন সেখানে 14টি দফা মূলনীতি আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন, উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। তাই সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, এই উদ্দেশ্যগুলো আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এবং এখানে 14টি মূলনীতি, অনেক সময় আছে, আপনারা বাড়িতে পড়বেন। এই 14টি মূলনীতির মাধ্যমে ইসলামের রাষ্ট্র কায়েম করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য, ইকামতের দ্বীনের জন্য কবুল করুক। সকলে আল্লাহুম্মা আমিন।